যাইক বেটা, তুই তাহলে যাই গিয়ে আসিস। এ বেটা, ফেসবুকে দেখলাম একজন সংসদ সদস্য করছে, আরে বিয়ের অনুষ্ঠানে যদি 100 জনের বেশি অতিথি থাকে, তাহলে 100 জনের বেশি যে কজন থাকবি তারে বলে মাথা পিছু 1,000 টাকা করে সরকারের ট্যাক্স দেওয়া লাগবে। এ ঘটনা কি সত্যি নাকি রে? বা আমি তো শুনলাম কোন সংসদ সদস্য বলে এরকম প্রস্তাবনা নিয়ে আইছে, তো তুমি আবার এতে শুনে হতাশ হচ্ছ কে? ওরে হতাশ হচ্ছি কি জন্য সেটা পরে কবনে। শোন, কালকে কিন্তু কোনো জায়গা যাস নিয়ে, সকালে ঘটক আসবি, ঘটকে নিয়ে তোর জন্য মিয়া দেখতে যাবো। এই কিসের মধ্যে কি করছো আব্বা তুমি? আরে 2 দিন পরে আমার ইন্টার পরীক্ষা, সামনে পরীক্ষা, তুমি এর মধ্যে বিয়ের কথা কইছো? তুমি কি বাপ নাকি আমার শত্রু কও তো? উড়ি আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আইলেন রে, যার জোর করে পড়াশোনা করানো যায় না, সে এখন পরীক্ষার কথা করছে। বেশি বকর বকর করিস নে, কাল ঘটক একটা যাওয়া লাগবে, বিয়ের জন্য প্রস্তুতি নে। আব্বা, তুমি কি করছো? তোমার মাথাটা ঠিক আছে? আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আমার সামনে পরীক্ষা, আমি এখন পরীক্ষার টেনশনে বাঁচতেছি না। তুমি আছো বিয়ে বিয়ে করতে করতে, তুমি তো বাপ না, দেখতেছি আমার শত্রু তুমি। ও, আমি তোমার শত্রু হয়েছি নাকি? যে সংবাদ দেখলাম, এই সংবাদ দেখার পরে কি আমার মাথা ঠিক আছে রে? 100 জনের উপরে বেশি কুটুম আসলি পরে আমার 1,000 টাকা করে দেওয়া লাগবে ট্যাক্স। এ পাগল আছি নাকি আমি? তোর বিয়ে আজ হলেও করা লাগবে না, কাল হলেও করা লাগবে না। আর তোর যে শত্রু রে, আমার শত্রু, তোর যত গুণে বন্ধু, এই এত গুণে বন্ধুর দাওয়াত দিলি পরে তো আমার ট্যাক্স দেওয়া লাগবে না। সরকারের কত হিসাব আছে। আব্বা, আমার বিয়ে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, তুমি এখন যাও তো, আমি পড়তে বসবো। ও হো, তুমি আমার বোকা পাইছো নাকি? তুমি পড়তে বসবা? তুমি সেই তো কুদ্দুসের মিয়ার সাথে ফোনে গুডুর গুডুর ফুটুর ফুটুর করতে লাগবা না। উড়ি বাবা রে বাবা, কুদ্দুসের যে আত্মীয় স্বজন, কুদ্দুসের বাড়ি যত লোক, ও কুদ্দুসের মিয়ার সাথে তোর বিয়ে দিলি পর আমি এমনি ফতুরে যাবো না। 100 জনের উপরে যতজন আসবে, পার হেড আমার 1,000 টাকা করে চাঁদা দেওয়া লাগবে। কুদ্দুসের বাড়ির লোকজন আনলে আমি আপনি শেষ রে, আমার বাড়ি বেঁচে ট্যাক্স দেওয়া লাগবে না সরকারের। ওইসবের মধ্যে আমি নাই। তুই যা, সকালে রেডি থাকিস, ঘটক আসবি। বিয়ে যখন করাই লাগবে, জরিনার কথা কেন কয়াই ফেলি। আরে আব্বা শোনো, কেবল ডিসিশন হচ্ছে বিয়ে বাড়িতে 100 জনের উপরে অতিথি থাকলে পরে পার হেড 1,000 টাকা করে সরকার ট্যাক্স দেওয়া লাগবে নাকি? এইটা তো কই নাই যে পলায়া বিয়ে করলে পরে তার ট্যাক্স দেওয়া লাগবে। তুমি কোনো চিন্তা করে না আব্বা, আমি একটু কুশ করে জরিনা নিয়ে যাবো না, কাজী অফিসে বিয়ে করে বাড়ি চলে আসবো না, তোমার 1 টাকাও দেওয়া লাগবে না। ও বেটা, তুই আমার বাসালি রে বেটা, তুই আমার বাসালি। তাহলে এক কাম কর, তুই তাহলে কালকে কুদ্দুসের মিয়া নিয়ে চলে যা। কিন্তু বেটা, তুই বিয়ে করেছিস শুনলি পরে তোর যতগুলি বন্ধু আছে, এক এক করে সবাই তো হুড়মুড় করে হাজির হবে নি। আর এই খবর যদি সরকারি লোকজন জানি যায়, তাহলে তোর টাকা আমার দেয়াই লাগবে নি রে। ও আব্বা, আমিও তোমার সওয়াল, তুমি কোনো চিন্তা করে না, আমি সবার কয়া দেবো না। এই বিয়েতে আমার আব্বা রাজি না, আমার বাড়িতেই ঢুকতে দিচ্ছিলেন, আমি কোনো রকম ঢুকেছি। তোরা খবরদার আমার বাড়ির পর আসিস নে, আমার বাড়ির পর আসলে কিন্তু বাপ আমার বাড়িতে 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 বাড়ি করে দিবেনি। পুরি আমার সোনারে, তোর মাথায় কি বুদ্ধি রে? ই আসছে বেটা, তুই বেশি রাত জাগিস নে। বেশি রাত জাগলে কিন্তু মানুষের বুদ্ধি কমে যায়। শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। ঠিক আছে আব্বা, তাহলে তুমি এক কাজ করো, আমার 1,000-5,000 টাকা দিয়ে দাও, আমি ঠিকঠাক মতো কাম করে ফেলি। তোর কত বড় সাহস, তুই আমার কাছে টাকা চাচ্ছিস, তাও 5,000 টাকা? তুই কি পাগল পাইছিস আমার? আমি তোর এত টাকা জীবনে দিছি? আমি তো এত টাকা গুনতে গেলে হার্ট অ্যাটাক করবো না রে। ঠিক আছে আব্বা, টাকা দেওয়া লাগবে না, আমি জরিনার বাবার ফোন দিয়ে কয়া দিচ্ছি, জরিনার সাথে বিয়ে দিতে আমার আব্বা রাজি। ধুমধাম করে বিয়ে হবি, মেলা লোক আসবি, 500 জন বরযাত্রী যাবি, আপনারা 200 জন আসবেন। ওরে বাবা রে, তুই এই কাম করিস নি রে বেটা, এই কাম করিস নি। এই দেখ, তুই এই কথা করছিস তাই আমার বুকের মধ্যে দুরুম দুরুম করতেছে বেটা। তুই এই কাম করলি পরে আমি হার্ট অ্যাটাক করে মরি যাবো না। এই জন্যই তো কলাম আব্বা, 1,000-5,000 টাকা দাও, গোপনে কামটা সারি ফেলি। না হলে আবার যে ধুমধাম করে বিয়ে হলে পরে তোমার সরকার ট্যাক্স দেওয়া লাগবে না কত, বুঝতেই তো পারতিস।